ইউটিউব ছেড়ে দেওয়ার আগে এই ভিডিওটা অবশ্যই দেখো, হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমাদেরকে, ঠিক আছে? কারণ অনেকজন আছো, ঠিক আছে, ইউটিউব চ্যানেলে কাজ করো, হয়তো 50, 60, 100, 200 ভিডিও আপলোড করো, 6 মাস 1 বছর কাজ করার পর তোমরা ভাবো যে ইউটিউব সবার জন্য না, ঠিক আছে? যাদের লাক ভালো, ভাগ্য ভালো, শুধু তারা ইউটিউবিং করতে পারবে। কিন্তু আজকে পুরো এই ভিডিওটা ফুল দেখলে তোমাদেরকে এত মোটিভেট আমি করব, কি বলবো, ইউটিউব ছেড়ে দেওয়ার কথা জীবনেও কিন্তু তোমরা আর মুখে আনবে না। তাই দয়া করে হাত জোর করে বলছি, এবার বলবো দাদা তুই কি সাকসেস পেয়েছিস, তুই প্রথমে সফলতা হওয়া, তারপর এসব জ্ঞান দিবি। তো যারা আমাকে সত্যিকারের ভালোবাসো তারাই আজকের এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা দেখার পর তোমাদের সময়টা নষ্ট হবে না। তোমরা কিন্তু যেটা শিখবে, আমি যেটাই 2 বছর 3 বছর যেটা আমি শিখেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই দয়া করে বলছি, আবার বলছি, ভিডিওটা একদম স্কিপ করবে না, সুন্দর করে কমেন্টে জানাবে যে ভিডিও তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? প্রথমত কি হয় দেখো, দেখা দেখিতে হয়তো পাশের বাড়িতে বা গ্রামের মধ্যে, ঠিক আছে, কেউ তো বড় ইউটিউবার হয়ে গেছে, ভালো টাকা কামাচ্ছে, সেই দেখা দেখিতে হয়তো তোমরাও চ্যানেল খুললে, দিয়ে ভিডিও বানানো শুরু করলে। আবার কি হয়, অনেকজন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে দেখে যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়, তো তারপর তোমাদের মন মতো ভিডিও আপলোড করা শুরু করো। দিয়ে প্রথম অবস্থাতেই ভালো ভিডিও হয় না, ঠিক আছে, একে তাকে বন্ধুকে শেয়ার করো, হাসাহাসি করে, ঠিক আছে, এবং ভিউ আসে না বলে কি অনেকটা ডিমোটিভেট হয়ে পড়ো। আজকে ভিডিও দিলে 2 দিন পর আর ভিউ আসে না বলে আর ভিডিও সেমন দিলে না, আবার 5 দিন পর 3-4টে একসঙ্গে দিয়ে দিলে, আবার 2 দিন দেওয়ার পর আবার ডিমোটিভেট হয়ে পড়ো, আর ভিডিও দাও না। এইরকম কিন্তু তোমরা অ্যাক্টিভ ভাবে চ্যানেলে কাজ করো না, ঠিক আছে? প্রথম অবস্থায় সবাই জানে, সে যত বড় ইউটিউবার হোক না কেন, মনোজদের ওল্ড এজ ভিডিও গুলো দেখেছো, এখনকার মনোজ দেখে দেখো আর আগেকার মনোজ দেখে দেখো, বুঝতে পারলে? এটাই হচ্ছে ডিফারেন্ট। যে লেগে থাকবে, ধৈর্য ধরে কাজ করবে, ঠিক আছে, সেই কিন্তু সফলতা পাবে। শুধু এইটুকু শুনে ভিডিওটা স্কিপ করে চলে যাও না, ঠিক আছে? আরো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, অনেক তোমরা কিন্তু মোটিভেট হতে পারবে, ঠিক আছে? এই যে চ্যানেলে আমার ভিডিওটা দেখছো, এটা আমার ক নম্বর চ্যানেলে ভিডিও বলো তো? এটা আমার 3 নম্বর চ্যানেলে ভিডিও। প্রথমে বামদেব টিপস ওয়াইটি চ্যানেল তোমাদের দেখাচ্ছি, ওই চ্যানেলে মর্সিন আছে, ভিউ আসে না, ইনকাম হয় না বলে চ্যানেলটা ছেড়ে দিয়েছি। আর একটা চ্যানেল আছে, এটা দেখে নাও, ফেসবুক টিপস বেঙ্গল। এখন কমেডি চ্যানেল, কমেডি ভিডিও ছাড়ছি নাম চেঞ্জ করে। তো এই চ্যানেলগুলো আমি সব কিন্তু ছেড়ে দিয়েছি, ঠিক আছে? দুটো চ্যানেল মর্শন আছে। এবার বলবো দাদা মর্শন আছে তাহলে প্রচুর টাকা কামাচ্ছ তো? না ভাই, ভিউ আসছে না, কি টাকা কামাবো? আমার মাস গেলে হয়তো 15,000 20,000 হয়, সব চ্যানেল মিলিয়ে। এবং যারা আমার বাড়িতে আসে, ঠিক আছে, ভিডিও টিডিও শিখতে, তারা 200-500 যা দেয় সব মিলিয়ে 15 থেকে 20,000 মতো ইনকাম কিন্তু আমার হয়, বুঝতে পারলে তো? আর ওই চ্যানেলগুলো কিছু ডলার জমে, সেখান থেকে কিন্তু ইনকাম হয়, বুঝতে পারলে? তোমরা অনেকজন ভাবো যে চ্যানেল মর্শন করতে পারলে প্রচুর টাকা ইনকাম করবো। দিয়ে কি করো তোমরা? সাবস্ক্রাইবার বাই করার চেষ্টা করো, বড় বড় চ্যানেলে গিয়ে কমেন্ট করো যে আমার চ্যানেলে ঘুরে এসো, আমার চ্যানেলে দেওয়া রইলো, ভিডিওগুলো শেয়ার করো, ঠিক আছে, বিভিন্নভাবে ফ্রি বুস্ট করার চেষ্টা করো, ক্রোম থেকে সাবস্ক্রাইব বাড়ানোর চেষ্টা করো। এই যে ভুল ভ্রান্তিগুলো করে করে কিন্তু তোমরা নিজের ভিডিও নিজে দেখো, অনেক ডিভাইস থেকে জিমেল ক্রিয়েট করে নিজের ভিডিওগুলো দেখো, ভিউ বাড়ানোর চেষ্টা করো, সাবস্ক্রাইব বাড়ানোর চেষ্টা করো। এই যে ভুলগুলো, এগুলো করার কারণে কি হয়, এমনিতেই তোমার নতুন চ্যানেল, তোমরা ভিডিও ছাড়ছো, সেরকম ভালো ভিডিও হচ্ছে না, মানুষের কাছে যাচ্ছে সেরকম দেখছে না, ভালো ভয়েস কোয়ালিটি হয়, ভিডিও কোয়ালিটি হয়। প্রথম অবস্থায় কেউ ভালো ভিডিও বানাতে পারবে না, সেটা স্বাভাবিক। আবার তোমরা এই ভুলগুলো করার কারণে চ্যানেলটার রিচটা কিন্তু পুরো ডাউন হয়ে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে স্ট্রাগল করতে করতে বাড়লো, ভিডিও এডিটিং করা শিখছো, থাম্বনেল বানানো শিখছো, দিয়ে তারপর কি করছো, ওই চ্যানেলেই তোমরা ভালো ভিডিও ছাড়ছো, তাও কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না, কারণ প্রথম অবস্থাতেই তোমরা ফার্স্ট চ্যানেল ডেট করে ফেলেছো, ঠিক আছে? সে কারণে 90 থেকে 90, মানে কি বলবো, 99.90% ইউটিউবাররা কি হয় বলতো, ফার্স্ট চ্যানেল কিন্তু তাদের গ্রো করে না। তাদের মানে ইউটিউবটাকে শিখতেই তাদের একটা চ্যানেল নষ্ট হয়ে যায়, 1.5 বছর 2 বছর ইউটিউবটাকে শিখতেই কিন্তু লেগে যায়। তারপরে তারা সেকেন্ড চ্যানেল খোলে, সবকিছু তারা জানতে পারে যে এই ভুলগুলো করা যাবে না, এইভাবে কাজ করতে হবে, এই ট্রেন্ডিং টপিক গুলো ফলো করতে হবে, এইভাবে টাইটেল দিতে হবে, এইভাবে ডেসক্রিপশন দিতে হবে। এই যে এই কাজগুলো শেখার পর নতুন চ্যানেলে কাজ করে, চ্যানেল রকেটের গতিতে দৌড়ে যায়। তোমরা অনেকজন লক্ষ্য করবে, দেখবে 5টা ভিডিও ছেড়ে 5 লাখ, মানে লাখ লাখ ভিউ পেয়ে যাচ্ছে ভিডিওতে, 25টা 20টা ভিডিওতেই দেখছো 1 লাখ সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে, তাই না? ওটা কিন্তু ওদের ফার্স্ট চ্যানেল নয়। কেউ বাপের ক্ষমতা নাই, নতুন সেই ইউটিউবে, আমি ধরো ইউটিউব ব্যাপারে কিছুই জানি না, ঠিক আছে, আমি নতুন চ্যানেল খুলে 5টা 6টা ভিডিওতে আমি চ্যানেল মর্শন করতে পারবো না, 5টা 6টা ভিডিও আমি খুব ভালো, আমি কোয়ালিটিফুল দিতে পারবো না, কারণ ইউটিউবটাকে শিখতে আমার 1 থেকে 1.5 বছর 2 বছর লেগেই যায় ভিডিও এডিটিং শিখতে। তো তাদের ওগুলো সেকেন্ড চ্যানেল বা 2 নম্বর চ্যানেল, আগে তার এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? সেখানে অনেকজন কি করছে, তোমরা মাঝ পথে ইউটিউবটাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, ঠিক আছে? ইউটিউব চ্যানেল খুলছো, 1.5 বছর 2 বছর কাজ করছো, ভিউ আসছে না বলে কি করছো তোমরা, সেই চ্যানেলটা কিন্তু তোমরা ছেড়ে দিচ্ছ, ভাবছো ইউটিউব সবার জন্য না, ঠিক আছে? তোমরা এই যে শিখে গেলে, মানে সাকসেসের হাফ সিঁড়ি তোমরা কিন্তু চলে গেছো, ঠিক আছে? তারপর আমি যে ভুলগুলো বললাম, নিজের ভিডিও নিজে দেখবে না, ঠিক আছে, কন্টিনিউ রেগুলারিটি মেনটেন করে কাজ করবে, ভালো কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবে, এই কাজগুলো, ঠিক আছে? এই কাজগুলো তোমরা 3-4 মাস ভালোভাবে করো, ঠিক আছে?
তারপর চ্যানেল যদি গ্রো করে ভালো, নাহলে চ্যানেল ফেলে দাও। মায়া রাখলে হবে না যে 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, ভাই হোক, বুঝতে পারলে তো? নতুন চ্যানেল করো, ভালোভাবে কাজ করো, কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলারলি মেনটেন করে কাজ করো, দেখো চ্যানেল ভাই রকেটের গতিতে দৌড়াবে। এবার বলো তোমরা মোটিভেট হতে পেরেছো কি পারোনি? সেই জন্য ইউটিউবে যে লেগে থাকবে, বলা যায় না তোমার কোন চ্যানেল ভাইরাল হবে, এই চ্যানেল হচ্ছে না পরের চ্যানেলটা হবে, কিন্তু যে লেগে থাকবে তার পেছনে সফলতা কিন্তু আছেই ভাই, ঠিক আছে? কিন্তু তুমি 2 মাস কাজ করে আর কাজ করছো না, দিয়ে আবার 1 মাস পর ভিডিও দিচ্ছ, ঠিক আছে? একটা চ্যানেলে ঠিকমতো কাজ না করে আবার একটা চ্যানেল খুলছো, সেটাও ঠিকমতো কাজ না করে আবার একটা চ্যানেল খুলছো, বারবার, তা করলে হবে না ভাই, ঠিক আছে? আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলি, এই ভিডিওতেও আমি তোমাদেরকে বলবো, শিকার শেষ নাই আর মার খাওয়ার কোনো বয়স নাই, শিখতে হবে সবকিছু, ঠিক আছে? যে কোনো তুমি ফিল্ডে যাও না কেন, তুমি যদি অভিনয় করতে চাও, কোনো মুভি করতে চাও, সিরিয়ালে যাও, তোমাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ক্লাস নিতে হবে, ডান্স করতে গেলেও তোমাকে সেটা শিখতে হবে, কোথাও চাকরি পেতে গেলেও তোমাকে বছরের পর বছর পরে পরে তোমাকে চাকরি পরীক্ষা দিতে হবে। স্ট্রাগল কিন্তু প্রত্যেকটা মানে লাইনেই আছে, বিনা পরিশ্রমে কেউ সফলতা পায়নি আর পাবেও না, বুঝতে পারলে? সেই জন্য তুমি যদি ভেবে থাকো ইউটিউবে এসেছো, ঠিক আছে, আমি 20-25টা ভিডিও দিয়ে 6 মাস ভিডিও ছেড়ে প্রচুর বড় ইউটিউবার হয়ে যাবো, পুরো ভুল ধারণা, ঠিক আছে? আমি বলেই দিলাম, শিখতেই 1 বছর 1.5 বছর লেগে যায়, বুঝতে পারলে? এবার এই ইউটিউবের পেছনে এডুকেশনটাও কিন্তু অনেকটা ম্যাটার করে, যে যার যত এডুকেশন, যার যত ভালো, সে তত ভালো জিনিসটাকে বুঝতে পারবে, যে যত তার স্কিল ভালো, ঠিক আছে? স্কিল মানে বুঝতে পারছো, অভিনয় স্কিলস বলো, ডান্সের স্কিল বলো, যার যেটা ভালো, যে যত ভালো করে করতে পারবে, যে যত ভালো কোয়ালিটিফুল ভিডিও দিতে পারবে, যত ভালো এডিটিং করবে। ভাই আমি তো এডিটিং জানি, থাম্বনেল বানাতে জানি, সবই তো আমি শিখে গেছি। কে জানে? কেউ জানে না এখানে। আমরা যারা, তোমরা আমার ভিডিও দেখছো, আমিও জানি না, তোমরাও জানো না। শেখার শেষ হয় না, বলি না, বিভিন্ন এডিটিং স্কিল তোমাকে শিখতে হবে, ট্রানজেকশন কিভাবে করে, সাউন্ড ইফেক্ট কেমন লাগাতে হয়, থাম্বনেল বেটার থেকে বেটার বানানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? এবং তোমরা যে ধরনের ভিডিও বানাও সেই ধরনের বড় বড় চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেখতে হবে, তাদের কপি করতে বলছি না, দেখো তারা কেমন ভিডিও দিচ্ছে, তাদের ভিডিওতে ভিউ আসছে, আমার কেন আসছে না, তারা ভিডিওতে কেমন বলছে, তার কি ভিডিও কোয়ালিটি আমার থেকে ভালো, তারা ভিডিওটা কিভাবে শুরু করছে, কোন টপিক গুলো ফলো করছে, ঠিক আছে? এগুলো কিন্তু দেখে দেখে শিখতে হবে। তোমরা কি করছো, তুমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, তুমি ধরো ব্লগ বানাচ্ছো, এবার তোমরা কিছু অনেক টেক চ্যানেলকে, ঠিক আছে, কুকিং চ্যানেলকে, ডান্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাদের ভিডিওগুলো দেখে দেখে টাইম নষ্ট করছো। ভাই তুমি যেটা ক্যাটাগরিতে কাজ করো, সেই ক্যাটাগরি চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাদেরকে দেখতে হবে প্রতিনিয়ত তারা কোন টাইমে ভিডিও দিচ্ছে, কিভাবে টাইটেল দিচ্ছে, কিরকম হ্যাশট্যাগ দিচ্ছে, এগুলো সব শিখতে হবে ভাই। আর তাছাড়া তোমার প্লে লিস্টে সমস্ত টপিকের ভিডিও আছে, আমার চ্যানেলের প্রোফাইলে ঢুকলে ভিডিও সেকশন, লাইভ সেকশন, শর্ট সেকশন, তারপর প্লে লিস্ট আছে, ওখানে যাওয়ার পর শুধু প্লে লিস্ট গুলো পড়া আর একে একে শেখা, শর্ট ভিডিও আপলোড করা সঠিক নিয়ম, লং ভিডিও আপলোড করা সঠিক নিয়ম, চ্যানেলকে মডারেশন করতে হয়, চ্যানেলকে ক্রিয়েট করতে হয়, সমস্ত টপিকে ভিডিও পাবে, ইউটিউব গাইডলাইন্স, সমস্ত ইউটিউব নিউ আপডেট, শুধু দেখো আর শেখো, থাম্বনেল কিভাবে বানাতে হয়, বুঝতে পারলে? এটুকুই বন্ধুরা, আশা করি তোমাদের অনেকটা মোটিভেট করতে পেরেছি। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আমি সমাধান দিয়ে থাকি। আমার পূর্ব বর্ধমান জেলার মধ্যে বাড়ি, কাছে হলে চলে আসবে, দূরে হলে অনলাইনে সার্ভিস কিন্তু দেওয়া থাকে, যে কোনো সমস্যা খুব অল্প টাকায় কিন্তু সলভ করি। চলো ভালো থাকবে, দেখা হচ্ছে রাত 10টা থেকে 11টা, 1 ঘন্টা কিন্তু প্রতিদিন লাইভ আসি, ঠিক আছে? ধন্যবাদ। সেখানে আমি কিন্তু চ্যানেল চেক করি সবারই, বুঝতে পারলে? চলো দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে।